এবং নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য এই পর্যায়ে আপনাদের সম্মুখে মাথা দিয়ে যে ব্যক্তি তাকে কি আপনারা চিনেন? তিনি হচ্ছেন বিএনপি আসলাম। এই নামাজপুরের জাতীয়বাদী মনা এবং থানে শীষের প্রার্থী মোহাম্মদ হাফিজাল সাইদ। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের সমস্ত আপনারা আপনাদের ঘরের সন্তান, আপনারা আপনাদের এখানে অনেক নেতৃবৃন্দ আছে, অনেক কথা বলেছে বা অনেক কথা বলবে। আপনাদের যে সন্তান ঘরে কথা বলতে চাই, জিয়া রহমানকে এখানে যারা প্রবীণ আছেন অনেকে হয়তো দেখেছেন, অনেকেই দেখেননি। দেখেছেন? ভালো ছিল না? আবারও সেই জিয়া রহমানের প্রতিনিধি এখানে যেই আসুক না, ছাত্রদল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান আসবে ফিরে বীরের বেশে। শুভেচ্ছা বক্তব্য দেবেন আপনাদের এই এলাকার আরেক কৃতি সন্তান, পিরোজপুর জেলা যুব দলের আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। সাহিত্যের ভালো লোক আপনাদের সাথে নামবেন। এই পর্যায়ে আমরা আমাদের আর আমরা সবাই দাবি করছি সাহিত্য এমপি হয়, বিভিন্ন লোকের দাবি করেন সাহিত্যের আমলে গান্ধীর ভোট দিয়ে আগে উপলব্ধ একমাত্র এমপি হিসেবে রাখতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের ভোটের মাধ্যমে যদি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, আপনি কৃষক, আপনি আপনার ফসল ফলাবেন, আপনি চাষ করবেন আপনার ক্ষেতে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আপনার ফসলের সুষ্ঠু এবং ন্যায্য মূল্য নিশ্চিত করা। ধর্মের দোহাই দিয়ে বিএনপি রাজনীতি করে না। বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল। বিএনপি সাম্প্রদায়িকতাকে শ্রদ্ধা করে, বিএনপি সম্প্রীতিকে লালন করে। বিএনপি মনে করে এই 56,000 বর্গ মাইলে যত নাগরিক সবার সমান অধিকার। এখানে ধর্মীয় বিবেচনায় জান্নাত জাহান্নামের ধরিয়াগিরি করার সুযোগ নেই। এখানে পিআরের নামে একটি পক্ষ, তাদের দলের আমির এবং সেক্রেটারি জেনারেল, তারা কিন্তু তাদের এলাকায় ভোটে জিততে পারবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি পরিবর্তন চান না ধারাবাহিকতা চান? যদি পরিবর্তন চান তাহলে পরিবর্তনের পক্ষে আপনাদেরকে ভোট দিলেই হবে না, আপনাদেরকেও কণ্ঠ ছাড়তে হবে। দায়িত্ব রাজনৈতিক দলের আছে, তাই কিন্তু আপনারও নাগরিক হিসেবে আপনি যদি আপনার অধিকার আদায় করে নিতে না পারেন, আপনি আপনার বিবেকের কাছে দায়বদ্ধ থাকবেন। শফিকুর রহমান জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে, প্রার্থীর সামনে তার ভোট করতে হবে। এই জামাতের আমির মাওলানা শফিকুর রহমানের সংসদে যাওয়া নিশ্চিত করার জন্য পিআরের ভেকরা ফাটিয়েছে, পিআরের বায়না ধরেছে। এটি যেন মানবাড়ির আবদার। সাধারণ জনগণ ভোট দিবে ঘোড়ায়, এমপি হবে কাতায়। এটা কি মানেন? আপনি ভোট দিবেন পীরকে, এমপি হবে চোর। এটা হয়? এটাই হলো তাদের পিআর। মানে তাদের নেতাদের সংসদে যাওয়া নিশ্চিত করার জন্য এই পিআরের অজুহাত নিয়ে নেমেছে। পিআর কিছু না, তাদের কয়টা আসন যদি ছেড়ে দেওয়া হয়, তাদের যদি বিজয় নিশ্চিত করা হয়, সুর করে নির্বাচনে চলে যাবে। আরে বাবা, পিআর ছাড়া নির্বাচনে তোমরা যাবা না। 300 আসনে প্রার্থী দিত কেন? 300 আসনে প্রার্থী দিয়ে মানুষের কাছে ভোট দাও কেন? এইসব ভণ্ডামি, এইসব বাটপারি, এইসব নেমোখারামি, এবং এটিকে কি বলবেন? মুখে এক অন্তরে এক, তাকে কি বলে? এই মুনাফিকি আপনারা বুঝে ফেলেছেন নিশ্চয়ই। সুতরাং মুনাফিকদের থেকে সাবধান থাকবেন।